গুড আফটারনুন এভরিওয়ান। আজকের ব্লগটা দুপুর 2টো থেকে শুরু হচ্ছে। তো কদিন একদমই সময় পাচ্ছিলাম না, বাজার টাজার মানে বিষ্ণুপুর থেকে এসে বাজার দোকান, তারপরে শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো, কারণ এত গরম ওখানে ছিল যে সত্যি কথা বলতে ঘুম হয়নি দুদিন। আর তার আগে তো তোমরা জানোই যে স্কুলের জন্য 4:30টাতে উঠতে হচ্ছিলো। তো পরপর জিনিসটা হওয়ার পর শরীরে এসে খুবই দুর্বল হয়ে গেছিলো। তো বিষ্ণুপুরের আরও একটা ব্লগ আছে ঠিকই, কিন্তু ওটাও এখনও পুরোপুরি এডিট করে উঠতে পারিনি। তো আজকে শনিবার দিন আমার মামি শাশুড়ি আর মামা শ্বশুর এসছে, আর তাদের 2 পুটকি ননদও এসছে আমার। তো যাই হোক, আজকে ওদের যেহেতু বিবাহ বার্ষিক, সেই জন্য আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে। তো দেখলেই আজকে শাক ভাজা আর ভাত আর পাহুর মানে হচ্ছে দেশি মুরগি যেগুলো লড়াই করে, সেই মুরগির পাতলা ঝোল আর আমের চাটনি। আর রাত্রেবেলার জন্য হচ্ছে বিরিয়ানি। তো এত গরম আর রাত্রেবেলা আলাদা করে রান্না করতে অ্যাকচুয়ালি ইচ্ছা হয় না, তো তার জন্য ভাবলাম একসাথে এখনই অর্ধেকটা রেডি করে নিই। তো আলু আর বেরেস্তা অলরেডি ভেজে নিয়েছি, এখন মাংসটা করছি, আর ওদিকে পাহুরটাও রান্না হচ্ছে। তো চলো তোমাদের দেখাই একবার। আর যা অত্যাচার হচ্ছে ঘরের মধ্যে বলার নয়, একসাথে সব বাচ্চাগুলো একসাথে হলে যা হয় আর কি। তো যাই হোক, তারই মধ্যে চলছে। এই হলো সেই পাহুর মাংস। এটা অ্যাকচুয়াল খাসির মতনই হয়। তো তার আগে মাংসটা সেদ্ধ করে নিয়েছি, তারপর মশলা কষে মাংসটা অল্প কষে তারপর জল দিয়ে ফোটাচ্ছি। আর এদিকে হচ্ছে বিরিয়ানির মাংস, আর এদিকে শাক ভাজা ভাত হয়ে গেছে, আর মা এতক্ষণে বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছে, আমিও একটু হেল্প করছি। তারপরে খাওয়া দাওয়া হবে মাংসটা হয়ে গেলেই। বাচ্চাগুলোর তো অনেক আগেই খাওয়া শেষ হয়ে গেছিলো, জয়দীপ আর মামাকেও দিয়ে দিয়েছিলাম। তো ওদের খাওয়া শেষের পথে কারো কিছু লাগবে না, তাই আমরা বসে পড়ছি। সবাই তো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। তা এখন পুরো বাড়ি শান্ত। আমি রান্নাঘরটার পরিষ্কার করে একটু বসেছিলাম, তা ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কসটা এনজয় করি, খেয়ে তারপর আমিও একটু শুয়ে পড়বো। এখন 8টা বাজছে, চাল আর ডিমটা সেদ্ধ করে নিচ্ছি, কারণ কাল ওরা ভোরে বেরোবে, খাওয়া দাওয়াও তাড়াতাড়ি করবে, তাই সবটাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। সব রেডি হয়ে তো করেই তো রেখেছিলাম, এরপর জাস্ট চালটা হয়ে গেলে আর নামিয়ে গোছাবো। আর আমার যে একদম পুচকি ননদ এসছে, তো ও তো বিরিয়ানি খায় না, তো ওর জন্য এই চালটাই আরেকটু নিয়ে আরেকটু ফুটিয়ে দেবো। ওর জন্য একটু মাংস রাখাই আছে, সকালে ওদের স্টু করে দেওয়া হয়েছিল ওদের দুজনকে, তো ওর স্টুটা আছে। আর আমার ছেলে মোটামুটি বিরিয়ানি করে, তো দেখি ওকে খাওয়ানোর চেষ্টা করব। আগের বারে খেয়েছিল অবশ্য, যে পরিমাণটা খাওয়ার খায় সেই পরিমাণেই খেয়েছিল। ওরা সবাই বাজার বেরিয়েছে, আর আমি আর মা রয়েছি। মা ওদিকে দেখছে, তো আমি ভাবলাম এই কাজটা সেরে। এখন রাত্রি 9:45 মতো বাজছে। এখন হচ্ছে কেক কাটার ভরপুর স্টার্ট। তো কেক দেখে বাচ্চাগুলো খুব খুশি। আমার ছেলে যদিও বা খায় না, কিন্তু তাও কেক দেখলেই ওর মনে হয় কারো হ্যাপি বার্থডে হবে, আর হ্যাপি বার্থডে মানেই ও খুব খুশি। তো যাই হোক, চলো হ্যাপি অ্যানিভার্সারি টু মামা আর মামি। বাচ্চাগুলো সত্যিই ভীষণ খুশি। মাঝে মাঝে এরকম ঘরের মধ্যে ছোটোখাটো অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে। আর সবথেকে এর মধ্যে যারা খুশি হয় তারা হচ্ছে বাচ্চারা। ওরা তো কেক পেলেই খুশি, মানে কেক দেখলেই খুশি। তবে আমার পুচকি ননদ খুব খুশি হয়েছিল, ও কেক খেতে নাকি খুব ভালোবাসে। তো আর আমার ছেলে তো খায় না ঠিকই, কিন্তু ঢং করে অনেক কেক দেখলেই। কেক খাওয়ার পর্বটা মিটুক, তারপরে সবাইকে একে একে খেতে দিয়ে দেবো। আগে বাচ্চাগুলো খেয়ে নেবে, তারপর আমরা বড়রাও খেয়ে নেব। আজকের বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে যে আজকে সবাই কলা পাতায় খাবো। কলা পাতা জয়দীপ দুপুরবেলায় এনেছিল কলা পাতায় ভাত খাওয়ার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তা রাত্রেবেলা ভাবলাম খাবো। এই যে বিরিয়ানির সাথে ডিমের কুসুম, আলু আর মাংস, অসাধারণ লাগে, অসাধারণ। তো চলো আমি খেয়ে নিই, আর ওরাও খাচ্ছে সবাই। রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 11:30 মতো বাজছে। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।